দেশ এবং জাতিকে হুমকি দিচ্ছে, নানানভাবে ভীতি সন্ত্রস্ত পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আমরা দেখছি মুক্তিকামী ছাত্র জনতা আজকে এই ধানমন্ডি ৩২ আওয়ামী ধর্মের যে কেবলা, আওয়ামী ধর্মের যে তীর্থস্থান, এই তীর্থস্থানে এসে মুক্তিকামী জনতা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। আমরা আশা করি যারা বিভিন্ন গর্তে থেকে এখন নানানভাবে হুমকি ধমকি দিচ্ছেন, জাতিকে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন, তারা এই দুঃসাহস আর করবেন না। আপনাদের রাজনৈতিক ভবিষ্যৎ এদেশের ছাত্র জনতা ৫ই আগস্ট ফয়সালা করে দিয়েছে। আর ওই দিল্লির দাদাবাবুদের আশ্রয় প্রশ্রয় থেকে যতই আপনারা লম্পঝম্প করার চেষ্টা করেন, এদেশের ছাত্র জনতা কিন্তু বদ্ধপরিকর আছে। দলমত, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল শ্রেণীর পেশার মানুষ কিন্তু আপনাদের বিষ দাঁত ভেঙে এদেশে আপনাদের রাজনীতির কবর রচনা করবে। এদেশে মানুষ এখন সমৃদ্ধি, শান্তি এবং শৃঙ্খলা দেখতে চায়। এই রাজনীতির নামে ধাপ্পাবাজি করে দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করে আর ৭১-এর চেতনার নামে আপনারা এদেশের মানুষকে যেভাবে শোষণ করেছেন, মানুষের সাথে যেভাবে প্রতারণা করেছেন, নির্লজ্জভাবে যেভাবে গুম খুন অপহরণ করে এই জাতিকে একটি অন্ধকার প্রকোষ্ঠের দিকে ঠেলে দিয়েছিলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আপনাদের রাজনৈতিক যবনিকার ইতিটান হয়েছে। সুতরাং আমি আশা করব এই আপনাদের মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে ওই গুপ্ত আওয়ামী দুষ্কৃতিকারীদের বিষয়ে আমি বলতে চাই, তোমরা যারা এখনো বিভিন্নভাবে লম্পজম্প করছো, তোমাদের আব্বারা কিন্তু এখন দিল্লিতে আশ্রয় নিয়েছে। বিভিন্ন দেশে তারা লক্ষ কোটি পাচার করে ওই ব্যাংক লুটেরারা এখন কিন্তু বিভিন্ন দেশে আনন্দে আয়েশে জীবনযাপন করছে। আর কিছু ফকিন্নির বাচ্চা, টোকাইয়ের বাচ্চারা আজকে তারা ভাড়ায় খাটার মতো এই আওয়ামী লীগের হয়ে তারা বিভিন্ন ধরনের লম্পঝম্প করছে। তোমাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এদেশের মুক্তিকামী জনতা তোমাদের সর্বশেষ দেখে ছাড়বে। কিন্তু আজকে ৩২ নম্বরে অতন্দ্র প্রহরীর ন্যায় এদেশের মুক্তিকামী মানুষ রয়েছে, মিডিয়ার ভাইয়েরা এখানে আছে, তারা আজকে বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে। আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলতে চাই, দুঃসাহস আর দেখাবে না। ৫ই আগস্ট যেভাবে ঘুম করেছ, মানুষকে গুম করেছ, খুন করেছ, রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে শান্তিকামী জনতাকে যেভাবে তোমরা ছত্রভঙ্গ করার অপচেষ্টা চালিয়েছ, আমার টাকায় কেনা, এই জাতির টাকায় কেনা বুলেট কিনে তোমরা এই জাতির বুকে তোমরা গুলি ছুঁড়েছ, এদেশের শিশু, আবাল, বৃদ্ধ, বনিতাকে তোমরা হত্যার উদ্দেশ্যে যেভাবে গ্রেনেড নিক্ষেপ করেছিলা, তোমাদের সর্বশেষ যবনিকা কিন্তু ৫ই আগস্ট হয়ে গেছে। সুতরাং আর লাফালাফি করো না। এই দেশকে কিভাবে গঠন করতে হবে, আজকে নির্বাচিত সরকার দেশে আছে এবং বিরোধী দল আছে। আগামী দিনে এদেশে সুস্থ ধারার রাজনীতি কিভাবে পরিচালিত হবে, এদেশের শান্তিকামী জনতা সেটা সিদ্ধান্ত নেবে। সুতরাং এই দুষ্কৃতিকারীরা, তোমরা কোনো সন্ত্রাসী, তোমরা কোনো রাজনৈতিক দল হতে পারো না। আমি মনে করি আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এই সন্ত্রাসী জঙ্গি সংগঠনের রাজনীতি এদেশে আর চলতে পারে না। এটা একটি ফরিদপুর বিভাগের একটি আঞ্চলিক জঙ্গি সংগঠন হিসেবেই আমি মনে করি। এটা কোনো দেশের রাজনৈতিক সংগঠন নয়। তারা ৭১-এ ভূমিকা রেখেছিল, সেই ভূমিকার কথা বিক্রি করে করে এই জাতিকে তারা বারবার প্রতারণা করছে। মানুষের ভোটাধিকার হরণ করেছিল। ১৬ বছর জগদ্দল পাথরের ন্যায় এই জাতির ঘাড়ে তারা চেপে বসেছিল। ৫ই আগস্ট অনেক ত্যাগ, তিতিক্ষা, রক্তের, জীবনের বিনিময়ে মানুষ এই জগদ্দল পাথরকে ঘাড় থেকে সরাতে সক্ষম হয়েছে।